ফ্যামিলি কার্ড নিয়ে জামাত ইসলামের গাত্রদাহ শুরু থেকে যখন আমরা ৩১ দফার কর্মসূচি করি সারা বাংলাদেশে, যখন এই কথাগুলো আমরা মানুষকে বলে বেড়াই, তখন থেকে বলেছে জামাতের আমির নিজে বলেছে, রাখ তোর ফ্যামিলি কার্ড। আর এখন সংসদে গেলে আমরা দেখি সবার আগে তারা ফ্যামিলি কার্ডের জন্য অস্থির হয়ে থাকে। তারা মুখে বলে একটা, তারা একটু পরে প্রধানমন্ত্রীকে একা পেলে যে বলে আমাদের এলাকায় কত আপনি কবে আমাদের এলাকায় ফ্যামিলি কার্ড দিবেন। আমরা এই সকল ওনাদের মুখে একটা কথা, ভিতরে একটা, এই সকল প্রতারণা মানুষ বুঝে গেছে। সারা বাংলাদেশে বর্তমানে জামাত ইসলাম যেসব কাজ করছে সেগুলো আমরা বলতে চাই না। আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে এই জামাত ইসলামের কর্মীরা। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা মুখ এবং ঈমান সকল আল্লাহরকে হাজির নাজির করে আপনারা সেইভাবেই চলবেন, ভালো থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আমরা সকল সময় বাংলাদেশে ২০ কোটি মানুষের দেশ, এই দেশের যে বিদ্যুতের চাহিদা আগে ছিল তার থেকে ৩ গুণ বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। এখন ব্যাটারি চালিত অটোরিকশা থেকে শুরু করে অনেক কিছুই আমরা এখন ব্যাটারিতে ব্যবহার করছি। অতএব আমাদের বিদ্যুৎ খরচও বেড়ে গেছে। আর গভর্নমেন্ট যে বিদ্যুৎ খাতে আপনারা জানেন ৮ টাকা দিয়ে বিদ্যুৎ কিনে, ১৪ টাকা দিয়ে বিদ্যুৎ কিনে ৮ টাকায় বিক্রি করে, মানে ৬ টাকা এক ইউনিট বিদ্যুতে সরকার ভর্তুকি দেয়। এখন আপনি একটা কথা মনে রাখবেন, একটা অটো রিকশার ব্যাটারি যখন চার্জ দেয়, যখন ৮০ টাকা যদি একটা অটো রিকশা চার্জ দিতে বিদ্যুৎ খরচ হয়, তার মধ্যে ৩০ টাকা কিন্তু সরকারের খরচ হয়। কত? ৩০ টাকা। তাহলে সরকার এই ভর্তুকি কতদিন দিতে পারবে? যে হারে আমার এই একটা উদাহরণ শুধু আপনাদের একটা উদাহরণ দিলাম, তাহলে আপনি হিসাব করেন ২০ লক্ষ রিক্সা, যদি ২০ লক্ষ অটো রিক্সা যদি থাকে, তাহলে প্রতিদিন যদি ৩০ টাকা করে দেয়, তাহলে মাসে কত হয়? ১,০০০ টাকার মতো হয়। তাহলে ১,০০০ টাকা করে ২০ লক্ষ রিক্সা, তাহলে গভর্নমেন্ট কত টাকা ভর্তুকি দিবে বিদ্যুৎ খাতে? সরকারের আন্তরিকতার কোনো অভাব নাই। বিদ্যুতের যে ঘাটতি আছে সেটাও হয়তো স্বয়ংসম্পন্ন হবে। আপনারা জানেন বিগত সরকার যেভাবে বিদ্যুৎ খাতে দুর্নীতি করে গেছেন, বিভিন্ন বিদ্যুতের যেভাবে প্ল্যান্ট তৈরি করা হয়েছিল সেই লোকগুলো অনেকটাই বন্ধ করে দিয়ে চলে গেছেন। আবার বন্ধ করে দেওয়ার পরও তাদের নিয়ম অনুযায়ী গভর্নমেন্টের একটা ভর্তুকি সেখানে দিতে হয়, সেই বিদ্যুৎ খাতে। আবার যে পাওয়ার প্ল্যান্ট বন্ধ আছে, সেই বন্ধ পাওয়ার প্ল্যান্টের উপরে একটা গভর্নমেন্টের ভর্তুকি দিতে হয়, সেই আইনও তারা করে। আমরা চাই দেশের মানুষকে ভালো রাখতে হলে দেশের মানুষের সহযোগিতা লাগবে। উপস্থিত রয়েছেন মাদারীপুর জেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক। সেই মানসিক পরিবর্তনের দেখা যায় ছাত্রনেতা, সাবেক সফল ছাত্রনেতা শিপন ভাই।